তোমার কি অবস্থা? বোনের বাড়িতে এসেছি, একটু না করলে হয়? একটা কাজ করো, দেখেছো কালকে থেকে বাসন মাজা থেকে শুরু করে বাসন মাজা, প্রেসার কুকার আমি একটা প্রেসার কুকার মেজে বাসন মাজা ছিল, আর কিছু ছিল মানে অনেক জোর জবরদস্তি করে আর কি বাধ্য করা হয়েছে ব্রেকফাস্টটা বানানোর জন্য। ঝগড়া হচ্ছে সবার সাথে, খালি ঝগড়া। এই এটা করছিস কেন? এটা কি কাণ্ড দেখো, আরে তুই রাখ। মাসাজ নিতে যাবে নাকি? সেই টাইম দিও তো আমার। পিঙ্কিটা ছোট বাচ্চাটার গিফট। এই ওটা অনেকটা ওই কুকুর। এটা হয় নাকি তোর? ওরে দেখো মুখখানা। এটা কার জন্য? বাচ্চাটাকে? আমি তো কারণ না কারোর বাচ্চা। গুড মর্নিং। আচ্ছা সকালবেলায় ঘুমটা ভাঙলো অন্য একটা জায়গায়, জানোই যে একটু বাইরে এসেছি বোনের কাছে। তো এইদিকে তো সকালের রান্না বান্নার তোড়জোড় চলছে। আর একজনের অবস্থা দেখো, দেখেছো? এই দেখো ঘুম থেকে উঠে ও ইমির কাছে আসবে বলে লাফালাফি করতে করতে এখানে এসছে। এখন ইনি ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছে, সাথে আমাদেরও, ঠিক আছে? মানে অনেক জোর জবরদস্তি করে আর কি বাধ্য করা হয়েছে ব্রেকফাস্টটা বানানোর জন্য। আর আমি ভাবলাম যে বোনের কাছে যাচ্ছি, একদিন আমার ছুটি, তুই তোর দিক থেকে ঠিক, আমি আমার দিক থেকে ঠিক। এই আমি তোকে বাসন মেজে দিয়েছি, আমি দেখিয়ে দিই কি বানাচ্ছে। দেখো এখানে মেহুর জন্য হচ্ছে সেদ্ধ ভাত, আর এদিকে ও আমাদের জন্য বানাচ্ছে গার্লিক ব্রেড, ঠিক আছে? এই দেখো আমার রসুনগুলো এত ভালো লেগেছে, ছোট্ট ছোট্ট রসুন, মানে ছাড়ানোর কোনো ঝামেলা নেই, কোটা বাছাড়া কোনো ঝামেলা নেই, দারুণ সুন্দর পিল হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমাদের আজকের ব্রেকফাস্ট, দেখি কেমন টেস্ট হয়। কালকে তো ডিম আর ডাল খেয়েছি, সুন্দর ছিল। আজকে ভালো করে বানাবি, হ্যাঁ সুন্দর করে বানা, তারপরে আমি রিভিউ দিয়ে দেবো। আর কিছু বলবো? আর মেহু যেখানে যায় মেহুর সাথে এই যে ফোল্ডিং পটি প্যানও চলে আসে। চল কি হয়েছে, কি ফেলেছিস যে ভিজে গেল? তাহলে অত কায়দা মারলে তো হবে, চল ফ্রেশ করে দিই, চল ওদিকে চল, চল জামা ছাড়িয়ে দিই, তো ভেজা জামা পরে থাকবি নাকি? তাই যে চল। কালকে এসে এইটা দিয়েছে গিফট, আর এদিকে দেখো এটা ইমির তরফ থেকে দিওয়ালি গিফট, একটা নেবে একবার, দারুণ গিফট। তাহলে নতুন জায়গায় দিচ্ছি মা, নতুন জায়গায় নতুন ব্লগ, চলো বাকি দিনটা কেমন যায় দেখা যাক। কি হলো? না ওটা ওটা ইমি বানিয়ে দেবে, তারপরে খেতে হবে। তোমার কি অবস্থা? বোনের বাড়িতে এসেছি, একটু না করলে হয়? একটা কাজ করো, দেখেছো কালকে থেকে বাসন মাজা থেকে শুরু করে বাসন মাজা, প্রেসার কুকার আমি মেজে একটা প্রেসার কুকার মেজে বাসন মাজা ছিল, আর কিছু ছিল? কিচ্ছু ছিল না, সব আমি মেজে। প্রেসার কুকার ঢাকনি ছিল না? প্রেসার কুকার ঢাকনি ছিল তো সাথে? হ্যাঁ বলবি কিছু? এমনি সময় ঠিক আছে, তোমাকেই বকতে, আমাকে না তোকে বকেছে। বাবা তুমি কাকে বকেছো, ইমিকে না আমাকে? তুমি আমাকে বকেছো না বাবাকে? মা আমাকে বকেছো না বাবাকে? বাবাকে বকলে না? না বাবা আমি মাথায় ফাটাস তো একটা। ওই দেখো মেমো কাটে লেগে পড়েছে, তুমি মাথায় ফাটিয়ে দিস একটা। ফিনিশ। এই খাবার চলে এসেছে, ভালো হয়েছে বাবা, শালির হাতে রান্না বলে কথা। দেখ আমি মেহুকে খাওয়াতে খাওয়াতে এটা দিয়ে শুরু করে দিয়েছি। বাবা ঝাল আছে, কিন্তু ঝাল আছে। বাবা বাহ সুন্দর হয়েছে দেখতে। ও তাই না, ঠিক আছে উঠাচ্ছি না। দারুণ হয়েছে তো খেতে, দারুণ হয়েছে, মানে মনে হচ্ছে না তুই বানিয়েছিস। দেখতেই পেলে সকালবেলাটা কিন্তু একদম অন্যরকম ভাবে আজকে স্টার্ট হলো। আর এরপরই মেহু, ইমি আর অভির সাথে বেরিয়ে গেছিল, যদিও আমি যাইনি। তবে পরে ভিডিওগুলো দেখে বুঝতে পারছি অনেকটা মজা করেছে।
এই যে মানে আমরা বিশেষ করে এতক্ষণ তো একসাথে থাকা হয় না আমাদের, যার যার কাজে শেষে থাকে। আর এই কদিন আমরা ঝগড়াতে এসে সবাই একসাথে একটু টাইম স্পেন্ড করতে পারছি, বেশিক্ষণ ঝগড়া হচ্ছে সবার সাথে, খালি ঝগড়া, এই এটা করছিস কেন, এই এটা রাখ। আর মেহু তো জল দিয়ে যেখানে এই যে মেহু রিমির এখানে জলের ইয়েটা বেশি কাছে ওর হাতে পাচ্ছে। আর আমি এখন একটু ডাল বানাচ্ছি। আর এই যে আজকে অর্ডার করেছি লাঞ্চে আহারে বাঙালি থেকে, দেখে তো মনে হচ্ছে ভালোই হবে, খাওয়া দাওয়ার পরে রিভিউ দেবো যে কেমন। ভালোই লাগছে, দেখো কি কি আছে এর মধ্যে। এটা চিকেন থালি না, এটা তো ফিশ থালিটা, চিকেন থালিটা আলাদা রয়েছে। কি করে বুঝলি ফিশ থালি? এই আমি খুলেছিলাম, এই দেখো ফিশ। তো এটা হচ্ছে গিয়ে রুই মাছ বোধ হয় না? আমি কি তাহলে এটা ফিশ থালি, চিকেন দুটোই ফিশ থালি দিয়ে ফিশ থালি দিচ্ছি, মনে পড়ছে। হাই ভগবান, যা হয়েছে ভালো, ফিশও তো ভালো। এটার মধ্যে ডাল, এটা খুলছি না, তবে আমি ডাল মেহুর জন্য আলাদাও বানিয়ে নিয়েছি। আর এটা রয়েছে হচ্ছে, এটা হচ্ছে শুক্তো। এই দেখো এটা শুক্তো, ভালোই হবে। এই নিচেরটা দেখ না, আমার খুব প্যালপিটেশন হয়। এটা চাটনি, আর এখানে আলু ভাজা, আর এখানে ভাত। এটা হচ্ছে ফিশ থালির একটা গেল। আচ্ছা তাহলে ঠিকই অর্ডার করেছি। এই তো এটা চিকেন, কেমন লাগে? ভালো খেতে। লাঞ্চটাও কিন্তু দারুণ সুন্দর হয়ে গেল। আর এই যে মিহু তো ড্রয়িং করতে ভালোবাসে, তোমরা জানোই। এখন লাঞ্চের পরে একটু ড্রয়িং করছে, ওকে ঘুম পাড়াবো। আর এরপরই আমি আর রবি একটু বেরিয়ে পড়েছিলাম। আর সত্যি বলতে কলকাতার ফুচকা আমার ভীষণ প্রিয়, তাই আমি ফুচকাটা একদিনও মিস করছি না। যাবে নাকি? হ্যাঁ, ওই যে একটু মাসাজ নিতে যাবে নাকি? পিং করতে এসে নো মাসাজ টাইম, ঠিক আছে? আচ্ছা আমারও কি আছে সেই টাইমটা বলো তো? আমার নিজেরও তো দরকার, তবু তো আমি যাচ্ছি না। তো আমরা কিছু উইন্টার কালেকশন দেখে নিলাম, আর কিছু শপিংও করে নিয়েছি, কারণ এই টাইমে তো এখানে খুব একটা ঠান্ডা পড়ে না। তো সেই কারণে আমি যে দোকানটাই এইমাত্র গেলাম, তোমাদের সাথে দেখিয়ে দিলাম দোকানটা, তোমাদেরকে দেখালাম। তোমরা কিন্তু উইন্টার কালেকশন সারা বছর এখানে পেয়ে যাবে। দেখি এদিকে তাকাও, এটা ঠিক আছে সাইজ। দেখো এই কালারটা, শপিং অলমোস্ট ডান, ওভিরটাও কেনা হয়ে গেছে। আর এখানে এসে কিন্তু আমাদের একজন ভালোবাসার মানুষের সাথে দেখা হয়ে গেছে। দাদার রোজ ব্লগ, হ্যাঁ মেহুকে নিয়ে আসা হয়নি, তবে নেক্সট টাইম আমার অবশ্যই দেখা হবে। অ্যাকচুয়ালি মেহুকে নিয়ে আসলে তো খুব ভালো লাগেই, বাট আমাদের এই ব্যাগগুলো সামলাবো না, ছোট্ট মানুষটাকে সামলাবো, সে কারণে মেহুকে আনা হয় ওখানে। হয়ে গেছে অ্যাকচুয়ালি সময়টাকে কাজে লাগাচ্ছি। মেহু এখন রয়েছে মেহু রিমির কাছে, আর আমরা এখন দুজনে মিলেই এসেছি একটু শপিং করতে। ভাবলাম যে সন্ধ্যাবেলাটা একটু কাজে লাগাই। আর মোটামুটি ডান, অলমোস্ট ডান, দেখা যাক আর কি কি কেনা যায়। আর আমি কিন্তু তোমাদের কাছে শপিংগুলো কিন্তু সব এখন শেয়ার করছি না, কি কি কিনছি, কিছু কিছু করছি, বাকিটা ঘুরতে যাব, সারপ্রাইজ থাকলো, তখন দেখবে কি কি কিনলাম। আর অবশ্যই তো তোমাদেরকে দোকানগুলো দেখিয়ে দিলাম, মোস্ট যেগুলো আমার ভালো লাগছে কালেকশনগুলো, যে যে দোকানগুলো, সেগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি যাতে তোমাদের সুবিধা হয়। আর আমার খুব ভালো লাগলো। সময় দেখছিলাম কি এখানে চাট বিক্রি হচ্ছে, তো তখন তো খাইনি, তাড়াহুড়ো ছিল। এখন বেরিয়ে ভাবছি একটু চাট খেলে কেমন হয়। আর এদিকে অভি সামনে এটা চলে গেছে, আমি এক প্লেট আগে খেয়ে দেখি। করে আমি চাটটা খেতে গেলাম, কিন্তু নিরাশ হয়ে ফিরলাম। তো এবার আমি অভির কাছে তো এটা আমি অভির কানের কাছে বলছি, তার কারণ হচ্ছে কি যাতে আমাকে আর একবার সুযোগ দেয়া হয় ভালো কিছু খাবার, তাই তো? মানে আর আমি ফুচকা খেতে চাইছি। অভি বিধ্বস্ত বিধ্বস্ত ফাটিয়ে মেরেছে আজকে আমাকে। নিজে শপিং করলে অথচ নামটা আমায় বললে যে আমি কটা দোকান থেকে শপিং করেছি। কটা দোকান থেকে? কটা দোকান থেকে? বহু দোকান থেকে, কটা দোকান থেকে? 4-5টার বেশি। সেটাগুলো তোমার জন্য, আমি একটা দোকান থেকে শপিং করেছি। এটা কেন বলতে চাও? মানে বলতে কেন তোমাদের লজ্জা লাগে আমি বুঝি না। ছেলেরাও কেন শপিং না করলে অতগুলো ছেলেদের দোকান হয়? তুমি বলো না, করি তো,
বলছো না কেন যে করো না? মানে এমন একটা ভাব যেন যে তোমরা করোনি না, যত শপিং মেয়েরা করে। নয় মানছি মেয়েরা একটু বেশি করে, এবারে তোমরা করো না সেটা তো না। 10টা ঘুরো, একটা দোকানে ঢুকেছি, একটা দোকান থেকে শপিং করে নিয়েছি। ঠিক আছে, এই সারা দিনের এক মানে সারা জীবনের এক কথা। তুমি শপিং এর ক্ষেত্রে শপিং এর জন্য আমার আইফোন হারিয়ে ফেলেছো তুমি। আবার যতদিন হাতে তুই সত্যি আমার জন্য এনেছিস তো? তুই শুধু ওর জন্য এনেছিস? আমিও তো কারোর না কারোর বাচ্চা। ও না না, এখানটায় শু খোলা যাবে না তো, এখানে লিখে রেখেছে প্লিজ রিমুভ ইওর শু। এর পরের দিন আমাদের বাড়ি থেকে দেখতে পাবো কি কি লেখা আছে। কি এনেছি কি এনেছি? দেখো বাচ্চা দুটোর অবস্থা কি দেখো। এই দুটো বাচ্চা বাড়িতে ছিল, এই দুটো বাচ্চার জন্য দুটো গিফট আছে। এটা বড় বাচ্চার গিফট, আর এইটা ছোট বাচ্চাটার গিফট। হ্যাঁ হয়েছে, খুশি হয়েছে। ওটা কি আবার দেখো, খোলো, পছন্দ হয়েছে? এটা ওর নাকি দরকারি জিনিস একটা। দাঁড়া আসছি, দুজনের দুটো, দুজনে মিলে বসে বসে গল্প করবি সামনাসামনি বসে। উহ বাবা, ছোট দুটো বাচ্চাকে যেন রেখে গেছিলাম বাড়িতে। না এবার এটার উপর উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে নৃত্য করবি, ঠিক আছে? বস, এই দেখ তো, ওই দেখ তো ও তোর কাছে চলে গেছে। ও আমি বললাম না তোর সামনাসামনি বসে গল্প করবি, ও তাই গেছে। দেখ ওই দেখ, ওই দেখ, ও কি কাণ্ড। কি ভালো লাগছে তোদের। ওটা ঘুরতে হবে না, ও এমনি ঘুরলেই হবে, তুই ঘোরটালেই হবে। হচ্ছেই না ওর জুত করে বসা। এই ওটা অফ কর বুনু। এটাই তো বাবা মা নিয়ে এসছে, এইটাই তো বাবা মা নিয়ে এসেছে। তোমাকে তো সব বাবা মা তো একসাথে দেয়, মা আলাদা করে তো দেয় না। এটা তো বাবা মাই দিয়েছে তোমাকে। হ্যাঁ দুজনে হাত, এটা যেহেতু আমার হাত থেকে নিয়েছে। পছন্দ? ওরে আমার সোনা রে, ওরে আমার সোনা রে। দেখতে এটা হয় নাকি তোর? ওরে দেখো মুখখানা। হবে আগে দেখ হয় নাকি। এটা বনুর জন্য নিয়েছি। ওই দেখো সব নিয়ে চলে এসেছে। হ্যাঁ সুন্দর লাগছে তো, তুই তো সুন্দরী। ও মাই গড, তাই বলবি তো? সবাই বলবে এই কথাটা, যারা মন থেকে সুন্দর হয় তারা অলওয়েজ সুন্দরী হয়, জানিস কি সেটা? এইটা হলো যারা সুন্দর না তাদের জন্য মা বলে। এই তাহলে আমাকে কি বলবি তুই? হ্যাঁ একটা জিনিস এই দেখার একজনের অবস্থা। এই এই জুতোটা ভালো বুনু। এই জুতোটা কিনেছি, এখন দেখো মেহুর অবস্থা। ওই দেখো, দেখেছো? পরে যাবে কিন্তু আমার কাছে, আমি পরে দিচ্ছি। বাবান পা মুচকে যাবে সোনাই। কি কাণ্ড দেখো। আরে তুই রাখ, বাপ রে বাপ। সানস্ক্রিনটা এখানে ফেললে তাহলে এটা কি হয়ে গেল? নষ্ট হয়ে গেল। ইনি আর এটা ইউজ করতে পারবে না। তাহলে তুমি এটা কেন করলে? এই যে মাত্র কিছুক্ষণের জন্য এদের দুজনকে একসাথে রেখে যাওয়া হয়েছিল, তার মধ্যে কি কি অঘটন ঘটিয়েছে। এটা একদম ওই টাইমে হয়নি, তাহলে তোমরা আসার পরে ও করেছে। তা তুমি দেখে রাখতে পারোনি? আমি একটু ফোনে কথা বলতে গেছি, ততক্ষণে এই সানস্ক্রিন নষ্ট করে দিয়েছে। তুই যে ফোনে কথা বলতে গেছিস আমি তো তাই জানি না।
তুই কি বলে গেছিস? আরে ওটা তুমি কালকে মাখতে পারো। হাই ভগবান, আমার সানস্ক্রিন ছাড়া বেরোবো না। সানস্ক্রিন? হ্যাঁ। আরে আমি তো প্রথমে ঢুকে বললাম কবুতরের পটি। ঢুকে কি ভাবলে? দেখেছিস তো মানে কথা নাই। এটা করলো তো একটু আগে, তাও তো দেখেওনি একটা কথা বলি। মেহু ছোটবেলায় যখন বাড়িতে আত্মীয় স্বজন আসতো তখন এইভাবে শুতাম। তুই শুয়েছিস? তুই শুয়েছিস? না সত্যি, যখন ফ্লোরে ম্যাট পেতে আমরা বিছানা করে ঘুমোই না, তখন সেই ছোট্টবেলায় সবাই মিলে শুতাম, আর রাত যে কটা বেজে যেত গল্প করতে করতে বুঝতেও পারতাম না। এর একটা আলাদাই ব্যাপার ছিল। তো এখানে সবাই মিলে একসাথে মেঝেতে বিছানা করে ঘুমোচ্ছি না, দারুণ লাগছে। আর এদের অবস্থা দেখো। এই 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 আমরা আজকের ভিডিও দেখছি। তুই আজকের ভিডিও দেখছিস মানে? আর মেহুও জানে যে আমি ইমির কাছে আছি। বাবা মোবাইল কারা দেখে? মোবাইল দেখলে কি হয়? এই দেখো এরা কোথায় গেছিল দেখো। ঠিক আছে, আমাকে কিন্তু নিয়ে যায়নি, এরা একা একা ঘুরতে গেছিল। কোথায় গেছিলি তোরা? দেখেছো বাবা? হ্যাঁ চলে গেছে, চলে গেল। কিন্তু বাবা আমার প্রচন্ড কোমরে ব্যথা হয়ে গেছে আজকে সন্ধ্যাবেলায় হেঁটে হেঁটে। হ্যাঁ ইমিকে নিয়ে যা, ইমিকে নিয়ে যা, আবার আসতে যাব। ইমিকে নিয়ে যা। তো আমরা তো আর হাতে গুনে কয়েকদিন বাদে ঘুরতে যাচ্ছি, তোমরা বুঝতেই পারছো। তো আমার একটা সুযোগ এলো এখানে আসার, আর আমি সুযোগটা একেবারেই হাতছাড়া করিনি। আর সেই কারণে খুচখাচ কিছু শপিং করে নিলাম, যেহেতু ঘুরতে যাব। আর আলাদাই এক্সাইটমেন্ট, তার সাথে শপিং করেছি, শপিংয়ের একটা আলাদা এক্সাইটমেন্ট। সবটা তো তোমরা ব্লগে দেখতে পাবেই, আর কোথা থেকে শপিং করলাম সেটাও বুঝে গেছো এতক্ষণ ব্লগ দেখে। তো যাই হোক, আজকে দিনটা তো এইভাবেই কেটে গেল আমাদের লাস্ট কয়েকটা দিন এরকম তাড়াহুড়ো, মানে একটু বেরুটিনে চলছে। তো ফাইনালি আজকের একদম দিনের শেষে এসে পৌঁছে গেছি। তো চলো সবাই খুব ভালো থেকো, আবার নেক্সট দিন একটা দারুণ সুন্দর ব্লগ নিয়ে আসবো, কথা দিচ্ছি। তো কন্টিনিউ এখন ব্লগ আসবে আমার চ্যানেলে, আর একদমই ইরেগুলার হব না, ঠিক আছে? কারণ কয়েকটা দিন একটু অকেশনালি একটু ইরেগুলার হয়েছে, তবে আর কিন্তু একেবারে ইরেগুলার হব না। এখন রোজ ব্লগ আসবে, আর একদম ধামাকাদার সব ব্লগ আসতে চলছে। তো সবাই খুব ভালো থেকো, গুড নাইট, লাভ ইউ অল, গুড মর্নিং, গুড নাইট, গুড মর্নিং। দেখেছিস, তোর জন্য আমিও বলে ফেলি গুড মর্নিং ভুল করে। গুড মর্নিং, গুড নাইট, গুড মর্নিং। আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি কোথায় এসেছো? হ্যাঁ ইমির বাড়িতে। তোমার ভালো লাগছে? কতটা? কতটা? খুব মজা, খুব মজা, যা খুশি তাই করছো। চলো টাটা করে দাও। কি শান্ত বাচ্চা হয়ে যায়। বাইরে ওকে যেই দেখবে, এখানে কেটে গেছে বাবা, দেখেছ? সেই ওর বাবার দুষ্টু এখানে কেটে গেছে, আমি বলেছি সেটা বলছে। বাইরে গেলে মেহু মানে আমাকে বলতে হয় যে মেহু কি এরকমই শান্ত বাড়িতে। তো আজকে আমার বোনের কাছে ও কিছুক্ষণ টাইম ছিল, আমার বোন বলছে যে বাইরে গেলে মেহু কি শান্ত, আর বাড়িতে রাখতে গেলে বোঝা যায় যে মেহু আসলে কতটা শান্ত। তো চলো টাটা, গুড নাইট।